দেবোত্তর সম্পত্তি কি নিজের নামে রেকর্ড করা যায়? দেখুন, দেবোত্তর সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে গেলে আপনাকে প্রথমে সিভিল কোর্টে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করতে হবে? যে আপনি সেই জমিটা কিনেছেন, যে পুরোহিত সেই জমিটা বিক্রি করেছে তিনি কি অজুহাতে বিক্রি করলেন। তিনি যদি মন্দিরের রক্ষণাবেক্ষণ বা মন্দিরের পূজার জন্য বিক্রি করে থাকে এবং কোর্টের পারমিশন নিয়ে বিক্রি করে থাকে, তাহলে কিন্তু আপনি সেই রেকর্ডটা করতে পারবেন দেবোত্তর জমি হলেও, পরবর্তীতে কেনার পরেও। এবং আপনার কাছে আরেকটা আপনার প্রমাণ দরকার হবে, যে কি দরকার? যদি উনি দেখা গেল পারমিশন নিয়ে বিক্রি করেননি, এমনিই বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনাকে বর্তমানে উনাকে দিয়ে আবার পারমিশন করাতে হবে। করানোর পর আপনার নামে আবার ট্রান্সফার করে তখন কিন্তু আপনি সেই জমি নিজের নামে রেকর্ড করাতে পারেন। কোর্টের পারমিশন ছাড়া কিন্তু কিছুতেই দেবোত্তর জমি নিজের নামে রেকর্ড করা যায় না। যদি কেউ করিয়েও থাকে